আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আমাদের খামারটা আপনাদের সবাইকে দেখাবো। আমাদের এই খামারের নাম হয়তো আপনারা কেউ এখন তৈরি জানেন না, তো একটা নাম দিয়েছি সুমন কৃষি খামার। এই খামারে আপনাদেরকে দেখাবো আমাদের বর্তমান কয়টি গরু আছে এবং কয়টি গরু আমরা লালন পালন করি এবং কি গাভী নাকি বলদ কোনটা আছে সেই জিনিসটা আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাবো অবশ্যই। তো চলুন দেখা যাক যে কি কি আছে এটার ভিতরে। তো সর্বপ্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটি বাছুর আছে। এই বাছুরটি আমরা একটি ভিতরে যাই, যে দেখি যে কিভাবে আছে। তারপর যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা জার্সি গরু। এই জার্সি গরু আমরা কয়েকদিন আগে এনেছি, এটা দেখা যাচ্ছে একবারে শুকনো, যাতে ভালোভাবে খাওয়ান দাওয়ান দিতে হবে এরকম। এই যে সাদা গরুটা যে দেখতে পাচ্ছেন, এই গরুটার বাছুর হলো ওটা, যেটা সামনে আমরা দেখলাম। এই যে এই পাশে যে চারটা আছে, এই চারটাই হলো গাবি। এই চারটাই হলো গাবি। আর এই সাইডে যে একটা গরু দেখতে পাচ্ছেন, এই গরুটা হলো বলদ গরু। তো এটা হলো আপনার একদম সর্বশেষে রেখেছি, যাতে মানে কোনো দপাদপি বেশি না করতে পারে সে কারণে। তো আমাদের এই খামারটা ভিতরে গরু দেখতে পাচ্ছেন এবং আরো ছাগল আছে কিছু এরকম। এই খামারটা কিছুদিন আগে দিয়েছিলাম, তো আল্লাহর রহমতে এখন খামারে সব মিলিয়ে 5টা গরু আছে আমাদের। তো সবাই আমাদের এই সুমন কৃষি খামারের জন্য দোয়া করবেন, যাতে আমরা এই খামারে আরো বড় করতে পারি সামনে এরকম। আর সব সময় যেন ভিডিও দিতে পারি, আপনাদেরকে দেখাইতে পারি। এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে গরুগুলো যে লালন পালন করতেছি আমরা। এটা আমাদের এই খামার হলো ছোট, আমরা নিচে এটা দিয়েছি সুন্দরভাবে একটি এই যে নিচে আমরা একটি কার্পেটের মতো দিয়েছি। এটা মনে করেন গরু যাতে পিছল না খায় এবং ভালোভাবে যেন ঘুমাতে পারে, সেজন্য এটা দিয়েছি। আর গরুর সামনে কি রেখেছি আমরা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে গরুগুলো বর্তমানে নাড়া খাচ্ছে। তো এটা হলো ওই যে জার্সি বলে। গরুটা মোটামুটি ভালো আছে এরকম কিছু। যারা কম বাজেটে একটু খামার করতে চান এরকম টাইপের, তো আস্তে আস্তে এই জিনিসগুলো বড় হয়, কেউ একবারে বড় হতে পারে না, এরকম বিষয় আর কি। তো যারা হতে চাচ্ছেন বা বানাতে চাচ্ছেন এরকম কিছু, হয়তো অনেকে চাকরি ছেড়ে দিয়ে এরকম করতে চাচ্ছেন, তারা এরকম করতে পারেন, যে এই ডিসিশনে খামার করতে পারেন। তো আমরা বর্তমানে এই সিচুয়েশনে আর কি আছি। তো সবাই দোয়া করবেন যাতে আরো ভালো মতো করতে পারি। এই 5টা গরু দিয়ে আমরা শুরু করলাম। তো এটাই এখন দেখিয়েছি আপনাদেরকে যে কিভাবে কি করলাম আমরা। তো সবাই খামারটা তো দেখলেন, এখন এরকম কিছুই আর যারা করতে চাচ্ছেন তারা অবশ্য করতে পারেন। এই যে এখানে আমাদের ছাগলের একটি ঘর আছে, যেটা আমরা কি করেছি। তো এরকম ছাগলের ঘর এই যে করেছি, ছাগলের ঘরটা
এই একটু অন্ধকার অন্ধকার লাগছে। এই যে এখানে মোট 10টি থেকে 12টি ছাগল রাখা যাবে। তো আমাদের যে ছাগলগুলা দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা আর কি ঘরে উঠিয়ে রেখেছি, যাতে পরবর্তীতে আমাদের আর কি একটু বৃষ্টি আসছিল সেই কারণে উঠিয়ে রেখেছি আমরা। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি মোহাম্মদ সৈকত সব ঘুরিয়ে দেখিয়েছি যে আমাদের খামারটা কিরকম বা কি ছিল বা কিভাবে আমরা তৈরি করলাম, এটা আপনাদেরকে এই বিষয়ে আমি দেখিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর সবসময় ভিডিও দেওয়ার জন্য আমি দেখাবো আপনাদেরকে যে আমাদের খামারটা কিভাবে পরিচালনা করি বা কিভাবে কি করি, এটা আপনাদেরকে অবশ্য আমি দেখাবো যে কিভাবে কি করি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।